গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আগের দিন রাত্রেবেলা আমি বাড়ি ফিরে অনেকটা টায়ার্ড ছিলাম, তাই মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজ সকালে আমার প্রথম কাজ ছিল আমার বোন, এই যে পিউ, ওকে সাজানো। অ্যাকচুয়ালি ওর একটা বান্ধবীর আইবুড়ো ভাত ছিল, মানে ওরা আর কি ব্যাচেলার্স পার্টি টাইপই করবে ঠিক করেছিল, তো ওকে আমার সাজিয়ে দেওয়ার ছিল। তো আজকে প্রথমে ছিল ওর মেকআপ, তারপরে করার ছিল অনেক রান্না বান্না। তো আমি ওর মুখে মেকআপটা শুরু করে দিলাম। প্রথমে আমি ওর স্কিনে টোনার অ্যাপ্লাই করে, দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে, এবার আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। দেন আমি হুডা বিউটির ফাউন্ডেশন লাগিয়ে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছিলাম। দেখুন, আপনাদের সঙ্গে পুরো মেকআপ প্রসিডিওরটাই আমি শেয়ার করেছি। যেহেতু গরম, তাই আমি অনেকটা লাইটই রেখেছি ওর মেকআপটা। এরপর ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে, তো আমি ওর স্কিনে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো ব্লাশ অ্যাপ্লাই করার সময় ও বলছিল, দিদি দেখো যাতে আমার চিক্সগুলো ভালো লাগে। তো আমি বলেছিলাম তুই টেনশন নিস না, ভালোই লাগবে। এরপর আমি ওর আইব্রোটা ঠিক করে নিচ্ছিলাম, কারণ আইব্রোটা তো মাস্ট একদম করতেই লাগবে। দেন আমি ওর আই মেকআপটা করে নিচ্ছিলাম। তো আমি ওকে একটা সুন্দরই আই মেকআপ দিয়েছিলাম নিউডের ওপরে, যেহেতু দিনের বেলা ছিল। তো এই ছিল হচ্ছে ওর আই মেকআপ। আমি অলমোস্ট কীরকম কী করেছি না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা জানিও কেমন হয়েছে ওর আই মেকআপটা। এরপর আমি ওর চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা, যেটা ছিল সুগারের। এই মাস্কারাটা জাস্ট দারুণ, আমার তো খুব ভালো লাগে। আমার ফেভারিট একটা মাস্কারা হচ্ছে এই সুগারের মাস্কারাটা। তো এই ছিল ওর ফেস মেকআপ অল ওভার। তো কেমন কি হয়েছে আমাকে জানিও। ওর অল ওভার লুক ছিল এটা। আমি যেহেতু ওর পিকচার নিতে মানে ভিডিও নিতে ভুলে গেছিলাম, তাই কিছু পিকচার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর নিচে গিয়ে দেখি আমার মা আমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসছে। এইটা হচ্ছে সেই সারপ্রাইজ গিফটটা। এই ব্রেসলেটটা কিছুদিন আগে আমার খুব পছন্দ হয়েছিল, আমি এই ডিজাইনটা গুগলে দেখেছিলাম। তো আমার মা এটা আমার জন্য বানিয়ে দিয়েছে সাথে সাথে। তো দেখো, তোমরা জানাও কীরকম কী হয়েছে না হয়েছে, আমাকে কমেন্ট করে জানিও। ব্রেসলেটটা আমি পরে নিয়েছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। এই ব্রেসলেটটা আমার একটা ফেভারিট গিফট। থ্যাংক ইউ সো মাচ টু মাই মম। আমার মনে যেটাই আসে না কেন, সেটা আমার মা কিন্তু আমাকে পূরণ করে দেয়ই দেয়। তো আমার তো এটা দারুণ লেগেছে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এরপর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। এরপর আমি যাব হচ্ছে রান্না বান্না করতে, কারণ আজকের রান্নার বেলা আজকের আমার বোন ঠিক করেছে ও পিস পোলাও খাবে, আর তার সঙ্গে খাবে হচ্ছে চিলি চিকেন। তো সম্পূর্ণ রান্নাবান্নাটাই আমাকে করতে হবে, কারণ আর কোনো অপশন নেই। কারণ চিলি চিকেন হলে আমার বাড়িতে আমিই রান্না করি, আর পিস পোলাওটাও আমিই বানাই। আমার বোন আমার হাতের খাবারটাই ভালো খায়। তো আজকের রান্নার পালা আমার। তো বেশি দেরি না করে এরপর চলে যাই রান্নাঘরের দিকে, রান্নাটা করতে হবে। তো প্রথমে আমি চিকেনকে ম্যারিনেট করে নেবো। আমি এখানে 1 কিলো মতো চিকেন নিয়েছি। তো এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। 2 ঘন্টা বাদে আমি এসে চিকেনটাকে দেখলাম, আমার চিকেনটা এরকম লাগছিলো দেখতে। এরপর আমি সাদা তেলে পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। পকোড়াগুলোকে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর আমি চিলি চিকেনের সসটা রেডি করেছি। এর মধ্যে আমি ঘরে যা যা সবজি ছিল তাই অ্যাড করেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর তো সসেস। এরপর আমি চিকেনটাকেও অ্যাড করে দিয়েছি গ্রেভির ভেতরে। এবার এটাকে ওয়েট করতে হবে ফোটার। ততক্ষণে আমার খুব তৃষ্ণা পেয়ে গেছিলো, তো আমি চলে গেছিলাম লাস্সি বানাতে। এই দইটা দিয়ে লাস্সিটা জাস্ট অসাধারণ লাগে। এটা হচ্ছে একটা টক মিষ্টি দই। যাই হোক, আমার লাস্সি বানানো হয়ে গেছে। মা বাড়ি ছিল না, আর বাপিও বাড়ি ছিল না। আমি আর ঠাকুমাই লাস্সিটা খাচ্ছিলাম, দাদুও ঘুমাচ্ছিল। আমরা ঠিক করেছিলাম দাদু যখন ঘুম থেকে উঠবে তখন দাদুকে দেবো, আর মা আর বাবা বাড়ি এলে মা আর বাবাকে বানিয়ে দেবো। তো আমি লাস্সিটা বানিয়ে অলমোস্ট আমার আর আমার ঠাকুমারটা ঢালছিলাম। আমার তো জাস্ট গরমকালে লাস্সি দারুণ লাগে। তোমাদের গরমে লাস্সি খেতে কেমন লাগে, কার কার লাস্সি ফেভারিট আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এতে অল্প অল্পই ঢেলেছি, কারণ এর উপর থেকে আমি আবার একটা মোটা দইয়ের লেয়ার দেব, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তো এই যে আমি এখন দইটাকে কাটছি দেবো বলে। এটা হচ্ছে ঠাকুমারটায় কম দিয়েছি, আর আমি আমারটাই বেশি বেশি দই নিয়ে নিয়েছি। আমার তো জাস্ট দই খেতে দারুণ লাগে, আর গরম বলে কথাই যে দেখো আমি কতটা দই নিয়ে নিয়েছি আমার গ্লাসের মধ্যে। যাই হোক, এরপর এর উপর মধ্যে দিয়ে দেবো বিট নুন, কারণ বিট নুন ছাড়া তো লাস্সিটা ইনকমপ্লিট। তো বিট নুন ছড়িয়ে আমার ঠাকুমাকেও দেবো লাস্সি, আর আমিও খেয়ে নেবো। গরমের মধ্যে অনেকক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করেছি, তো ভীষণ কষ্ট হয়ে গেছিলো। সেই জন্যই আর কি এটাকে বডিকে হাইড্রেট করার জন্য লাস্সি। তো ওই যে আমি এখন বসে বসে লাস্সি খাচ্ছি, কি টেস্টি বানিয়েছি। এর মধ্যেই দেখি আমার চিকেনটার মধ্যে ফুটে গেছে। তো এর মধ্যে আমি
কর্নফ্লাওয়ার যে জল গুলে মিশিয়ে অ্যাড করে নামিয়ে নিয়েছি। তো এই ছিল হচ্ছে আমার পিস পোলাও আর চিলি চিকেন। এর মধ্যে পনিরের টপিংসগুলো আপনারা দেখতে পারবেন না, কারণ এটা আমার বোনের প্লেট ছিল। ও পনির খায় না, তো ও জাস্ট রাইসটা আর চিলি চিকেনটাই নিয়েছিল। আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।